এইরকম সুস্বাদু একেবারে পারফেক্ট দেশি মুরগি মাংসের লাল ঝোল আপনিও বাড়িতে বানিয়ে নিতে পারেন। তো এর জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে, কারণ সঙ্গে থাকবে নানান টিপস ও ট্রিক্স। ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনিও এইরকম সুস্বাদু মুরগি মাংসের ঝোল বানিয়ে নিতে পারবেন। তো এর জন্য আমি গ্যাস অন করে গ্যাসের উপরে একটি কড়া চাপিয়ে দিয়েছি এবং কড়া গরম হলে তার মধ্যে আমি প্রায় 100 গ্রাম মতো সরিষা তেল দিয়ে দিয়েছি এবং তার মধ্যে 5 থেকে 6টি তেজপাতা ও 1 চামচ গরম মশলা এবং প্রায় 5টি পেঁয়াজকে এইভাবে স্লাইস করে কুচিয়ে দিয়ে দিয়েছি। এই মশলাটি আমি 10টি এলাচ এবং 6টি লবঙ্গ ও 2টো দারচিনি, এই 3টি গোটা মশলাকে ব্লেন্ডারের সাহায্যে ব্লেন্ড করে এই গরম মশলাটি বানিয়ে নিয়েছি। তো পেঁয়াজকে এইভাবে আমি প্রায় 1 থেকে 2 মিনিট এরকম হালকা একটু ভেজে নিয়েছি। তো এবার আমি দেশি মুরগি মাংস ভালো করে ধুয়ে নিয়ে নিয়েছি, একটি গোটা মুরগির মাংস নিয়ে নিয়েছি। তো এবার মুরগির মাংসকে ভালো করে একটু প্রায় 1 থেকে 2 মিনিট হালকা একটু ভেজে নিয়েছি তেলের মধ্যে এবং এরপরে আমি এখানে 3 চামচ আদা রসুন বাটা দিয়ে দিয়েছি। আদা রসুন বাটা সহ মুরগি মাংসকে আরও একবার প্রায় 1 মিনিট মতো ভেজে নেব, যাতে আদা রসুন বাটার কাঁচা গন্ধটি দূর হয়ে যায়। এরপরে আমি 2 চামচ লঙ্কা গুঁড়ো এবং 2 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এবার হালকা একটু নেড়েচেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব 2 চামচ নুন। এবার দিয়ে দেব 2 চামচ ধনে গুঁড়ো ও 1 চামচ জিরে গুঁড়ো। এবার সব কিছুকে ভালো করে আরও 3 থেকে 4 মিনিট কষিয়ে নিতে হবে। কিছু সময় কষার পরে এখানে হালকা একটু জল অ্যাড করে মাংসকে কষিয়ে নেব। আমি এখানে প্রায় 3 থেকে 4 চামচ মতো জল অ্যাড করেছি। তো এইভাবে মাংসকে একটু কষিয়ে নিতে হবে প্রায় 4 থেকে 5 মিনিট মতো। এবার মাংস কষানো হয়ে গেলে 4 থেকে 5 মিনিট পরে যখন এইভাবে মাংস থেকে তেল ছাড়তে শুরু করবে, তখন এর মধ্যে আমরা দিয়ে দেব পরিমাণ মতো জল, যে জলে মাংসটি ভালোভাবে সেদ্ধ হতে পারবে। যেহেতু দেশি মুরগি মাংস সেদ্ধ হতে বেশি সময় লাগে, তাই আমি এখানে হাফ কাপ জল দিয়ে দিয়েছি। এইভাবে ঢাকা লাগিয়ে প্রায় 10 মিনিট মতো আমরা মিডিয়াম টু হাই আঁচে রান্না করে নেব। এবার আমি আলুকে এইভাবে ভালো করে খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়ে এইভাবে টুকরো করে নিয়েছি। এবার একটি কড়াই তেল গরম করে নিয়ে তার মধ্যে আলুগুলো দিয়ে দেব এবং প্রায় 1 চিমটে মতো হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি। এবার আলুগুলোকে ভালো করে এইভাবে নেড়েচেড়ে হালকা একটু ভেজে নিতে হবে। প্রায় 5 মিনিট মতো আমরা মিডিয়াম টু হাই আছে আলুগুলোকে এরকম হালকা একটু কালার করে ভেজে নেব। অন্যদিকে আমরা মাংসের ঢাকা খুলে এইভাবে মাংসের মধ্যে প্রায় 2টি টমেটোকে এরকম ছোট ছোট টুকরো করে কুচিয়ে দিয়ে দিলাম। এবার টমেটো দেওয়ার পরে আমরা মাংসকে একটু কষিয়ে নেব এবং তারপরে আমরা এর মধ্যে ভেজে রাখা আলুটি দিয়ে দেব। এবার আলু ও মাংসকে প্রায় 1 থেকে 2 মিনিট মতো এইভাবে কষিয়ে নিতে হবে। ভালো করে কষানো হয়ে গেলে আমরা এর মধ্যে দিয়ে দেবো 4 থেকে 5টি কাঁচা লঙ্কা এবং যে স্পেশাল মশলাটি বানিয়েছিলাম সেই মশলাটি 1.5 চামচ দিয়ে দিলাম। এবার হালকা একটু মাংসকে কষিয়ে নিয়ে এর মধ্যে আমরা দিয়ে দেব পরিমাণ মতো জল। আমি এখানে প্রায় 1 গ্লাস মতো জল দিয়ে দিয়েছি। জল দেওয়ার পরে আমরা তেজপাতাগুলোকে তুলে নেব এবং ঢাকা লাগিয়ে হাই ফ্লেমে আমরা 10 মিনিট মাংসকে রান্না করে নেব। যখন আলু সেদ্ধ হয়ে যাবে ও মাংস সেদ্ধ হয়ে যাবে ভালো করে, দেখুন কত সুন্দরভাবে আমাদের আলু ও মাংস একেবারে পারফেক্টভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। তো এরকম অবস্থায় আমরা এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ ধনে গুঁড়ো ও 8টি এলাচকে থেতো করে দিয়ে দিয়েছি এবং লবণের জন্য আমরা আরও হাফ চামচ লবণ দিয়ে দিয়েছি। তো এবার সমস্ত কিছুকে আমরা ভালো করে নেড়ে চেড়ে গ্যাস অফ করে দিয়েছি। দেখুন কত সুন্দরভাবে আমাদের দেশি মুরগি মাংসের আলু দিয়ে ঝোল একেবারে লাল টকটকে প্রস্তুত হয়ে গিয়েছে। বাড়িতে আত্মীয়স্বজন আসলে কিংবা এমনি সময় আপনিও এইভাবে খুব সহজেই এইরকম দেশি মুরগি মাংসের ঝোল বানিয়ে নিতে পারেন। সো ফ্রেন্ডস, যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং এরকম আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। থ্যাংক ইউ।